51তম বর্ষে কলিগ্রাম ঝংকার ক্লাবের কালী পুজোর থিম পিতৃঋণ। 5 দিন বিভিন্ন অনুষ্ঠানে থাকছে তারকা শিল্পীরা। খুঁটি পুজোর মধ্যে দিয়ে হয়ে গেল সূচনা। উমার বিদায়, শ্যামার আগমন, প্রতীক্ষার আর 11 দিন। মালদা জেলার বর্ধিষ্ণু কলিগ্রামের কালী পুজো জেলা জুড়ে বিখ্যাত। একদিকে ঐতিহ্যবাহী বিভিন্ন পুজো, অন্যদিকে বিগ বাজেটের ক্লাবের পুজো। চাঁচল মহকুমার অন্যতম বিগ বাজেটের ক্লাবের পুজো কলিগ্রামে ঝংকার ক্লাবের কালী পুজো। প্রত্যেক বছর তাদের থিম এবং বিভিন্ন অনুষ্ঠান সাড়া ফেলে জেলা জুড়ে। 51তম বর্ষে কলিগ্রাম ঝংকার ক্লাবের থিম পিতৃঋণ। বৃহস্পতিবার খুঁটি পুজোর মধ্য দিয়ে হয়ে গেল সূচনা। পুজোর বাজেট 8 লক্ষ টাকা। থাকছে চোখ ধাঁধানো আলোকসজ্জা। পুজো উপলক্ষে 5 দিন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে থাকবে বিভিন্ন চ্যানেলের রিয়েলিটি শো এর নামী তারকা শিল্পীরা। এছাড়াও নরনারায়ণ সেবা, বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্যান্ডেলের দায়িত্বে রয়েছেন গৌতম গাঙ্গুলি। উদ্যোক্তারা জানিয়েছেন, নতুন প্রজন্ম বাবার অবদান অনেক সময় মনে রাখছে না। বাবা হলেন বটবৃক্ষ। সন্তানদের জীবনে বাবার যে ত্যাগ তা তুলে ধরাই এই থিমের মূল ভাবনা। প্রত্যেক বছরের মতো এই বছরও তাদের থিম মানুষের মন জয় করবে, এমনটাই আশা করেছেন উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট টিভি। আমাদের 51তম ঝংকার ক্লাবের পরিচালনায় যে পুজো হচ্ছে সেটা আমাদের থিম হচ্ছে গিয়ে পিতৃঋণ। তো এই থিমের উদ্দেশ্যটা কি? কেন এই থিমের উদ্দেশ্য হচ্ছে যে আমরা প্রত্যেকে বড় হচ্ছি, কিন্তু আস্তে আস্তে বাবার যে ঋণ, বাবার যে অবদান, সেটা কিন্তু আমরা ভুলে যাচ্ছি। বাবা যে কত বড় একজন বটগাছ মাথার উপরে আছে, বাবা যাদের নেই তারাই জানে যে বাবার কত বড় দরকার। আর বাবা যাদের আছে সেই বাবাকে আমরা অবহেলা করি। তাই আমাদের সকলের কাছে অনুরোধ, বাবাকে সবসময় বটগাছ হিসাবেই ভাবতে হবে এবং বাবার আশীর্বাদ যাতে আমাদের সবারই উপর থাকে। এবং এই থিমের মাধ্যমে নতুন প্রজন্মকে কি বার্তা দিবেন আপনারা? নতুন প্রজন্মকে আমরা বার্তা দিচ্ছি যে এই থিমের মাধ্যমে যে বাবা যে কী করে, বাবা নিজে একটা ছেঁড়া জামা পরুক, ছেড়ে বা সন্তানকে তার ভালো জামা পরানোর চেষ্টা করে। নিজে না খেয়ে থাকলেও বলে যে না আমি খেয়েছি, তোমরা খাও। বাবার এই ঋণগুলো আমরা কোনোদিন যাতে না ভুলি, আমরা সমাজকে সেই বার্তাই দিতে চাইছি। নতুন প্রজন্মকে মনে হচ্ছে অনেক সময় যে এই ঋণ ভুলে যাচ্ছে। হ্যাঁ, অনেক সময় নতুন প্রজন্ম ঋণ ভুলে যাচ্ছে, কিন্তু সব হয় না, 90%ই ভুলে যাচ্ছে, 10% মনে রাখছে। সেই নতুন প্রজন্ম আমরা বার্তা দিচ্ছি, তারাও একদিন বাবা হবে, কিন্তু সেই বাবার যে ঋণ, বাবার যে অবদান, সেটা যাতে আমরা না ভুলি, এটাই সমাজকে আমরা বার্তা দিতে চাইছি। এই থিমের দায়িত্বে কে রয়েছে? এই থিমের দায়িত্বে রয়েছে গাঙ্গুলি, গৌতম গাঙ্গুলি। পুজোর বাজেট কত? পুজোর বাজেট এবার এবছরে আমাদের 6 লাখ। আর প্রতিমাকে তৈরি করছেন? প্রতিমা তৈরি করছে তপন পাল, চাঁচলের মৃৎশিল্পী তপন পাল। আপনার নাম? আমার নাম সুবীর দাস। আমাদের এবার মূলত 51 বছরের পূজা উপলক্ষে 5 দিনের অনুষ্ঠান আছে। আমরা সকলেই জানে আমাদের পূজার পরের দিন হচ্ছে গিয়ে অন্নপ্রসাদ বিতরণ হয় এবং আমাদের একটা স্যাক্সোফোনের অনুষ্ঠান চলে। সেই স্যাক্সোফোন বা সানায়ের একটা অনুষ্ঠান চলে, সেই অনুষ্ঠানটা আছে পূজার পরের দিন। তারপরের দিন আছে স্থানীয় বহিরাগত শিল্পী সমন্বয়ে ক্লাব প্রাঙ্গণে একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পরপর 3 দিন কলকাতা থেকে এবং শিলিগুড়ি থেকে আগত স্টার জলসা এবং আকাশ আর্টের যে নামি দামি যারা উইনার সেলিব্রিটিরা আছে তাদেরকে নিয়ে আমাদের পরপর 3 দিন টাওয়ার ময়দানে যে আমাদের অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানটা আমরা পরপর 3 দিন আমরা করছি। 23 তারিখ, 24 তারিখ ও 25 তারিখ। কজন তারকা শিল্পী থাকছেন? মোটামুটি এবার 7 জন তারকা শিল্পী থাকছে। পুজোর টোটাল বাজেট কত সব মিলে? আমাদের পুজোর বাজেট এখনও পর্যন্ত 8 লাখ ঠিক আছে, কিন্তু যেভাবে তারকা শিল্পীদের বাজেট বেড়েছে মনে হচ্ছে সেটা 9 লাখে গিয়ে ঠেকবে আর কি।